সিম আলু ভাজির প্রপার রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে এটা এতটা মজার হয় যে নিমেষে আপনি ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন আজকে এই রেসিপিটা আমরা শিখে রাখি যে কীভাবে ভাজি করলে ভাজিটা ঝরঝরে হবে, আকর্ষণীয় হবে এবং সুস্বাদু হবে। আমি সিম, আলু, ফুলকপি সব একই সাইজের কেটে নিয়েছি। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ, তেল এবং পানি দিয়ে মিক্স করে সেদ্ধ করে নেব। প্রথমে যদি আমরা ভাজিটা সেদ্ধ করে নেই তাহলে ভাজি করার সময় সেটা আর প্যানের গায়ে লেগে যায় না, ঝরঝরে হয়। আর আপনি যদি একবারে তেল মশলা কষিয়ে ভাজিটা করেন তখন দেখা যায় যে ওই প্যানে ভাজি করলে সেটা গায়ে গায়ে লেগে যায়, পোড়া পোড়া হয়, নরম হয়, ঝরঝরে হয় না। তখন কিন্তু ওই ভাজিটা খেতে ততটা মজা লাগে না। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। যখন পানি এরকম টেনে যাবে বা হালকা একটু মাখা মাখা থাকবে সেই পর্যায়ে নামিয়ে অন্য ননস্টিক প্যান হোক বা যে কোনো পিচ্ছিল প্যানে ভাজিটা করে নিতে হবে। ভাজি করার জন্য একটু জিরা আর তেজপাতা দিবেন। জিরা ফুটে উঠলে ভাজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যদি পাশে দাঁড়িয়ে থেকে ভাজিটা করতে চান তাহলে হাই ফ্লেমে রাখবেন। আর এরকম ননস্টিক প্যানে যদি আপনি ভাজি করেন সবচেয়ে বেশি ভালো হয়, অথবা যে কোনো কড়াইয়ে আপনি প্রথমে তেল দিয়ে খুব ভালোভাবে হিট করে নেবেন। যখন ধোঁয়া ওঠা গরম হবে কড়াই, সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার প্যানটা পিচ্ছিল হয়েছে। তখন আপনি জিরা আর তেজপাতা দিয়ে জাস্ট ফোড়ন উঠলে ভাজি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে এরকম লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। এতে করে আপনার ভাজি ঝরঝরে হবে আর খেতেও সেটা অনেক বেশি সুস্বাদু হবে। নামানোর পূর্বে কেউ ধনিয়া পাতা খেতে পছন্দ করলে ধনিয়া পাতা দিয়ে জাস্ট মিক্স করে ভাজি পরিবেশন করবেন। এই ভাজিটা হবে একদম সফট আর উপরে হবে একটু লালচে কালার এবং ঝরঝরে। এই ভাজি খেতে যে গরম ভাতের সাথে কী যে ভালো লাগে, আপনি যখন এইভাবে পারফেক্টলি ভাজিটা করে খাবেন তখন দেখবেন আপনি প্রতিদিন সকালে গরম ভাতের সাথে চাইবেন যে এরকম একটা ভাজি থাক। এই ভাজিটা শুধু সিম আলু দিয়ে করলেও মজা লাগে, আবার সিম আলু ফুলকপি দিয়ে করলেও ভালো লাগে, আবার শুধু ফুলকপি আলু দিয়েও আপনি করতে পারবেন। যেভাবে করেন না কেন সেম রেসিপি ফলো করে, সেম টিপস ফলো করে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার এই ভাজিটা একদম পছন্দের সেরা তালিকায় থাকবে। আমি গরম গরম পরিবেশন করছি। আশা করছি আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে। সো ট্রাই করবেন। আর এটা যদি বাসায় তৈরি করে খান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে। আজকের কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।